2008 সালে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে দিন বদলের সনদ উনি ঘোষণা করেছিলেন, তার জন্য সেই দিন বদলাতে বাংলাদেশের পুরা মানুষের চেহারা, বাংলাদেশের উন্নয়নের যে দৃশ্যপট, যে আমাদের পিছিয়ে পড়া বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী উন্নত ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার জন্য, আমাদের সাধারণ মানুষের দিন বদলানোর জন্য উনি নিরলসভাবে কাজ করে গেছেন। সেই দিন থেকে, যেদিন উনি ঘোষণা করেছেন যে দিন বদলের সনদটি, সেই দিন থেকে কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের দিন বদলে গেছে। বাংলাদেশের পুরা চেহারাটাই পাল্টে গেছে। বাংলাদেশ কিন্তু এখন পুরা বিশ্বের জন্য একটা বিস্ময়ের কান্ট্রি দেশ। কারণ বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র থেকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে কিন্তু অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম আমাদের দেশে এই জননেত্রী শেখ হাসিনাকে পোহাতে হয়েছে। কারণ বাংলাদেশে যখনই একটা উন্নয়ন কর্মকাণ্ডের কথা আসে, যেমন ধরুন আমি একটু উদাহরণস্বরূপ বলতে পারি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এই রামপাল নিয়ে কত কাঠখড় পোড়াতে হয়েছে নেত্রীকে, বাংলাদেশের জনগণকে। যখনই আমরা কোনো একটা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাই, তখনই কিছু কুচক্রী মহল, অতি বুদ্ধা, অতি যারা দেশকে পিছিয়ে দিতে চায়, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না, যারা বাংলাদেশের উন্নয়নের লাগামটাকে টেনে ধরতে চেয়েছে, তারা সবসময় ষড়যন্ত্র করে গেছে। সমস্ত ষড়যন্ত্রকে উনি ডিঙ্গিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের ভালোবাসাকে বুকে ধারণ করে মুজিব কন্যা হিসেবে, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে প্রবাহমান, সেই বঙ্গকন্যা, সেই দেশরত্ন শেখ হাসিনা আজকে বাংলাদেশের পুরা দৃশ্যপট পাল্টে দিয়েছেন। যেহেতু সামনে আমাদের নির্বাচন, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণ সমাজের জন্য কিছু মেসেজ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমি সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমাদের সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষক, গবেষক মোহাম্মদ আরফাতের নির্দেশে আমরা মনে করেছি যে এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের, আমাদের যে বাসমান নাগরিকগুলো আছে, আমাদের যারা আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ইউজ করি না, যা আমরা নাগরিক সুবিধা থেকে যে কিছু শ্রেণীর মানুষ বঞ্চিত আছে, তাদেরকে তাদের দোরগোড়ায় আমরা এবং সাধারণ মানুষ তথা বাংলাদেশের এবং চট্টগ্রাম শহরের প্রতিটি মানুষের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে জননেত্রী শেখ হাসিনার সে দিন বদলের গল্প নিয়ে আমি হাজির হচ্ছি। প্রতিটি জনাকীর্ণ জায়গায়, প্রতিটি যেখানে অনেক বেশি মানুষের সমাগম থাকে, হাট, বাজার, রেল স্টেশন, প্রতিটি চত্বরে আমি ছুটে চলেছি প্রতিনিয়ত। কারণ আমাদের যে তরুণ প্রজন্মের জন্য জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উনি ওনার জীবনের সুন্দর সময়টুকু তরুণ প্রজন্মের জন্য উনি উৎসর্গ করেছেন। সেদিন থেকে আমাদের দায়িত্ববোধ আরো বেড়ে যায়। কারণ এই দেশকে আমরা কিছুতেই পেছনে দিতে যেতে পারি না। বাংলাদেশকে কিছুতে আর আমরা সে তালেবানি রাষ্ট্র, সে জঙ্গিবাদের অভয়ারণ্য, সে সন্ত্রাসী রাষ্ট্র, সে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আমরা এই সুন্দর বাংলাদেশকে, যে 30 লক্ষ শহীদের রক্তার্জিত বাংলাদেশকে আমরা দেখতে চাই না। সেজন্য আমরা এই দেশের তরুণ সমাজকে আমরা আহ্বান জানাতে চাই যে আপামর জনসাধারণকে, আমাদের সাধারণ জনগণকে জানাতে চাই যে জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বদলে যাওয়া বাংলাদেশের চিত্র। জননেত্রী শেখ হাসিনা দায়িত্বভার গ্রহণ করার পর থেকে উনি যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মেজরিটি পার্সেন্ট তরুণ সমাজ এবং নারী সমাজকে। কারণ পিছিয়ে পড়া নারী সমাজকে বাদ দিয়ে এবং বাংলাদেশের যে বিশাল সংখ্যক নারী আছেন, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষমতায়ন কিছুতেই সম্ভব নয়। যে জিনিসটা আমাদের জননেত্রী শেখ হাসিনা উপলব্ধি করতে পেরেছেন, সেজন্য উনি নারীর ক্ষমতায়নের জন্য, নারীর অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, নারীর যে সিকিউরিটি, যে নিরাপত্তাটুকু দেওয়ার জন্য উনি বিভিন্ন রকমের আইন প্রণয়ন করেছেন এবং নারীর যে সুরক্ষা আইন উনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে উনি এটা নিশ্চিত করেছেন যে নারী শিশুর যে বিষয়গুলো আছে নারী শিশু আইনের, এই বিষয়গুলোতে উনি নারীদের যে সেফটির বিষয়টাকে উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আগে কিন্তু বাংলাদেশে অ্যাসিডের যে বিষয়টি ছিল, উনি অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখেছেন।
কিন্তু এই আইনটি হওয়ার আগে আমরা দেখেছি প্রচুর পরিমাণে এই যে স্কুল ছাত্রী, যে গৃহবধূ, যে নারীদের উপর যে অ্যাসিড মেরে যে সহিংসতাটুকু আমরা দেখতে পেরেছি, সেটা কিন্তু এখন আমি বলতে গেলে যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে কিন্তু এই জিনিসটা অনেকাংশে হ্রাস হয়েছে। এই জন্য আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের তরুণ সমাজ, যেহেতু আমাদের তরুণদের উপরে কিন্তু তরুণ সমাজ যেদিকে যাবে এবং বাংলাদেশ সেদিকে ধাবিত হবে। বাংলাদেশের যে দলকেই তরুণ সমাজ ভোট দিবে সে দলে কিন্তু জিতবে। এটাই হচ্ছে আমাদের এখনকার যে সমীকরণটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। আর তরুণরা নিশ্চয়ই, আমি জানবো এই যুগের তরুণরা অনেক বেশি তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দেওয়ার জন্য যিনি অনেকগুলা পদক্ষেপ উনি নিয়েছেন এবং আমাদের বাংলাদেশের মানুষ এখন 4G ইউজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন, দিন বদলের সনদ এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ নির্দেশনায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞ। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, মানব উন্নয়ন, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, প্রশাসন, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা উপভোগ করছেন। আমাদের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে কিন্তু এই নির্বাচনের মাধ্যমে। যে বাংলাদেশ কি থমকে যাবে নাকি বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, বাংলাদেশ কি আবারও সেই জঙ্গিবাদের অভয়ারণ্য হবে নাকি বাংলাদেশ আবার সেই শান্তির যে এখন যে ধারাটা চলছে এই ধারায় আমরা বিদ্যমান থাকব। আমাদের সামনে যে নির্বাচন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, কারণ আমরা অতীতে দেখেছি বাংলাদেশকে আফগানিস্তান, তালেবান, জঙ্গিবাদী রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য আমাদের দেশীয় চক্র, বিদেশি চক্র এবং পাকি শাবকদের যে দৌরাত্ম, জামাত শিবির, বিএনপির যে দৌরাত্ম আমরা দেখতে পেরেছি, সেটা কিছুতে ভোলার নয়। বাংলাদেশে 1971 সনের যে ধ্বংস, যে তাণ্ডব, এটাকে হার মানিয়েছিল জামাত বিএনপি সরকারের দুঃশাসন। আমরা সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো ভিজুয়ালি, যেহেতু এটা ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতিতে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু মানুষ পত্রপত্রিকায় পড়ে তথ্য জানছে, আর আমাদের সাধারণ মানুষ যেটা টিভিতে ভিজুয়ালি দেখে এই জিনিসটা বেশি তাড়াতাড়ি রপ্ত করতে পারে এবং জানতে পারে, বুঝতে পারে। এই জন্য আমরা এই ভিডিও চিত্রটা সব জায়গায় দেখানোর জন্য প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি। আমরা আশা করি এটা আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। আর আমি চাইবো আমাদের দেশের যে সচেতন নাগরিকরা আছে, যে বিবেকবান নাগরিকগুলো আছে এবং আমাদের যে উদীয়মান তরুণ সমাজ আছে, তাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনাদের উন্নততর ভবিষ্যতের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করুন। কারণ আমাদের সামনে এটার কোনো বিকল্প নাই। কারণ আমরা অতীতে দেখেছি হরতালের নামে বিএনপি নেত্রীর যে তাণ্ডব,
যে আগুন সন্ত্রাসের যে লেলিহান শিকা, পুরা বাংলাদেশকে উনি একটা বার্ন ইউনিটে পরিণত করেছিলেন। কারণ আমরা দেখেছি মানুষের বিরুদ্ধে উনি জেহাদ ঘোষণা করেছেন, মানুষের বিরুদ্ধে উনি আগুন সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ককটেল পেট্রোল বোমা মেরে উনি পুরা বাংলাদেশকে তছনছ করে দিয়েছেন, বাংলাদেশকে পরিণত করেছিলেন উনি একটা ধ্বংসস্তূপে। আপনারা যদি সেই হরতালের 100 দিনের বর্বর চিত্রগুলো দেখেন, যে কোনো মানুষ কিন্তু চোখের জল আর ধরে রাখতে পারে না। মানুষে যদি একটু আগুনের ছেঁকা মানুষের শরীরে লাগে, সে যন্ত্রণা মানুষ সইতে পারে না, কিন্তু পুরা 50% 80% পুরা শরীর ভস্ম হয়ে যাওয়া, জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া সেই মানুষের যে কষ্ট আর্তনাদ আমরা কি করে ভুলে যাব? আমার তো মনে হয় এখনো যেন আমরা বাতাসে সে পুরা লাশের গন্ধগুলো আমাদের নাকে ভেসে আসে। কারণ আমরা দেখেছি ওনার হাত থেকে রেহাই পায়নি গবাদি পশু, ওনার হাত থেকে রেহাই পায়নি অন্তঃসত্ত্বা স্ত্রী, ওনার হাত থেকে রেহাই পায়নি ঘুমন্ত বাস চালক। কি অপরাধ ছিল ওনাদের? কোনো অপরাধ তো ছিল না। সে বিএনপি নেত্রীর কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে উনি কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? এদেশের জনগণের বিরুদ্ধে। এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের জনগণকে মেরে পুড়িয়ে উনি কোন রাজনীতি, কোন অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? জনগণের বিরুদ্ধে কখনো আপনারা যাবেন না, কারণ এই জনগণের কষ্টার্জিত টাকায় কিন্তু এই দেশ চলে, এই জনগণের ক্ষমতায় কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কারণ আমরা গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর এই যে গাছ উপড়ে ফেলা, এই যে কখনো আমরা দেখি না এই যে রাষ্ট্রীয় সম্পদ এইভাবে ধ্বংস করতে। আমরা দেখেছি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, আমরা দেখেছি লঞ্চ স্টিমারে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে। আমাদের সেই বিএনপি সরকারের সেই দুঃশাসন, সেই হরতালের বিভৎস চিত্র যদি আমরা দেখি, এখনো আমাদের গা শিউরে ওঠে। একজন মায়ের ছেলে সন্তান, সে ঘর থেকে বের হয়ে সে, তার মনে প্রশ্ন ছিল সে কি দগ্ধ হয়ে বাড়ি ফিরবে নাকি সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তখন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা স্পেশাল কেয়ার ইউনিট, বার্ন ইউনিট ওনার করতে হয়েছে এদেরকে শুধু সেবা দেওয়ার জন্য। তো আমরা সব ধরনের এই চিত্রগুলো দেখেছি। সাইদির মামলার ফাঁসি রায় হয়েছে, সে গাছের কি দোষ ছিল? এতগুলো শত শত গাছ যে উপড়ে ফেলা হয়েছে, যে সাইদিকে চাঁদে দেখা গিয়েছে বলে মাইকে অ্যানাউন্স করে যে কিভাবে এতগুলো তাজা প্রাণকে মারা হয়েছিল, সেই নারকীয় হত্যাযজ্ঞ, সে নারকীয় হত্যাযজ্ঞ যেন বাংলাদেশের মানুষ ভুলে না যায়। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, মনে পড়ে সেই আমাদের ফটিকছড়ির ভোজপুরের বিভৎস হত্যাকাণ্ড। আমরা এগুলা ভুলে গেলে চলবে না। শুধু আওয়ামী লীগে ভোট দিয়েছে বলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের, ধর্ষণের যে বিভৎস চিত্র মানুষ এখনো ভুলতে পারে না, ভুলতে পারবে না কখনো। আমাদের বাংলাদেশের মানুষ এখন সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করছে। আজকে বাংলাদেশের মানুষ শিক্ষা, কৃষি, আজকে বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আজকে স্বাস্থ্য খাত, আজকে সব দিক দিয়ে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন যেগুলো আছে সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়ে গেছে। আজকে বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আমি বলবো যে সাফল্যটুকু আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা অর্জন করেছে, নারী ফুটবলাররা অর্জন করেছে, বড় বড় দেশের যে যারা ক্রিকেট অনুরাগীরা আছে বা ক্রিকেট বুদ্ধারা আছে, তারা বাংলাদেশের এই সাফল্য নিয়ে কিন্তু এখন গবেষণা করছেন। যে আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে আমরা আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। আজকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ আজকে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ভাষণের তালিকায় উঠে এসেছে। আমরা আসলে একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য যে প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন, অনেকগুলো পুরস্কার উনি পেয়েছেন। মাদার অব দি হিউম্যানিটি পুরস্কারে উনি ভূষিত হয়েছেন। একমাত্র তার উদারতা, বদান্যতা, জনগণের প্রতি ভালোবাসা, যেহেতু উনি বঙ্গবন্ধু তনয়া, এই বাংলাদেশের মানুষকে ওনার বাবা ভালোবেসেছেন। উনি ঠিকই সবকিছু হারিয়ে 75-এর ধ্বংসস্তূপ থেকে উঠে এসে উনি 16 কোটি মানুষের ভাগ্য বদলানোর যে দায়িত্ব নিয়েছেন। আমাদের তরুণ সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ভুলভাল, আপনারা সেই ষড়যন্ত্রকারী, সেই আগুন সন্ত্রাসীদের পক্ষে না গিয়ে আপনারা দেশের উন্নয়নের পক্ষে, সমৃদ্ধির পক্ষে, ডিজিটাল বাংলাদেশের পক্ষে আসুন। এটাই থাকবে আমার তরুণ প্রজন্মের প্রতি আহ্বান। কারণ যারা আমাদের বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, দেশের উন্নয়নকে ভালোবাসে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হলে বাঙালি অসাধ্য সাধন করতে পারে। এই বাঙালিরাই কিন্তু, নিরস্ত্র বাঙালিরাই কিন্তু 1971 সালে
অস্ত্রবাজ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আর আমি একটা জিনিস সবসময় দেখেছি যে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম নিয়ে যদি ওরা এতই বেশি রাজনীতি করে এবং ধর্মকে সবসময় এরা পুঁজি করে নিজের স্বার্থহীন স্বার্থ ওরা হাসিল করে আসছিলেন, বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে সবসময় ওরা ধর্মের আবরণে ডাকতে চেয়েছিলেন। এবং আমি আশা করি এই যে আমাদের আলেম সমাজ তাদের ভুল থেকে বেরিয়ে এসেছেন এবং ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেন আর কেউ ব্যবহার করতে না পারে, ওনারা যেন ওনাদের স্বার্থ বুঝে। এই যে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতে কিন্তু সকল ধর্মের মানুষরাই কিন্তু নিরাপদ। এই দেশ সকলের, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই আজকের এই উন্নত বাংলাদেশ। আমি চাইবো যে বাংলাদেশে যেন সকল ধর্মের মানুষের সহাবস্থানটুকু বজায় থাকে এবং আমরা পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক উস্কানি যেন আর কখনো কেউ দিতে না পারে এবং পবিত্র ধর্ম ইসলামের দোহাই দিয়ে যে আমাদের আলেম সমাজকে বিভ্রান্ত করতো সবসময়, এই জিনিসটা যেন আমরা সজাগ থাকি। আর আমরা যে সুচিন্তা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আরফাত ভাইয়ের নির্দেশে আমরা যে কাজটুকু সারা বাংলাদেশে করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা একটা প্রোগ্রাম করে যাই। সেটা হচ্ছে আমরা চট্টগ্রাম বিভাগ আমরা কাজ করি, মাদ্রাসায় এবং ঢাকা বিভাগ প্রতিটি আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ওনারা প্রোগ্রাম করে আসছেন। আর আমার দায়িত্ব হচ্ছে এই প্রতিটি মাদ্রাসায় গিয়ে গিয়ে যে মাদ্রাসার যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আছে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা এবং দেশের যে আমাদের বর্তমান সরকারের পাশাপাশি যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এই সরকার যে সকল ধর্মের মানুষকে প্রায়োরিটি দিয়ে কাজ করে এবং বিশেষ করে মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে একটা বিশাল অংশ যেহেতু রয়ে গেছেন, ওনাদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়ে আসছেন, আমরা সেগুলো সম্পর্কে ওনাদের কাছে যাই। এবং ইসলাম যে জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম যে শান্তির ধর্ম এবং মানব হত্যা যে সকল ধর্মের জন্য পাপ এবং মানুষ হত্যা করে কখনো জান্নাতে যাওয়া যায় না, বেহেশতের টিকিট পাওয়া যায় না, আমাদের আলেম সমাজের মাধ্যমে এই ইসলামের যে প্রকৃত ইসলাম ধর্ম এবং ইসলামের যে ভ্রাতৃত্বের ধর্ম, একটা সৌহার্দ্যের ধর্ম এবং ইসলাম যে কখনো খুনকে এবং মানব হত্যাকে সমর্থন করে না এবং মানব হত্যা করে বেহেশতে যাওয়া যায় না, এই মেসেজটুকু আমি আমাদের পুরা বাংলাদেশের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই যে আর যেন এই বাংলাদেশ জঙ্গিবাদের অভয়ারণ্য না হয় এবং এই বাংলাদেশে যেন যে বোমাবাজির যে মহোৎসব বিএনপি জামাত জোট সরকার করেছিল, আমরা যেন এটা চিরতরে নির্মূল করতে পারি। আপনারা দেখেছেন, আমরা সবাই জানি যে 63টি জেলায় একসাথে সিরিজ বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। আমরা উদীচীর বোমা হামলার কথা আমরা ভুলে যাই নাই। আমরা 21শে আগস্টের সেই আওয়ামী শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপি জামাত জোট সরকারের ছত্রছায়ায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা পুরা বিশ্বকে অবাক করে দিয়েছে। কি করে সম্ভব, কি করে একটা সরকারের তত্ত্বাবধানে এইভাবে পুরো একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশের একটা বিশাল রাজনৈতিক গোষ্ঠীকে এবং জননেত্রী শেখ হাসিনাকে যে হত্যার প্রচেষ্টা, এটা আসলে নিন্দা জানানোর ভাষা আমরা খুঁজে পাই না। এখনো গা শিউরে ওঠে। এই যে এখনো মানুষ কিন্তু বোমার স্প্লিন্টার বহন করছে, এখনো শত শত মানুষ পঙ্গু হয়ে গেছে। ওরা ক্ষমতায় আসার পর থেকে অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের অনেকগুলা তরুণ, আমাদের ছাত্র নেতাদেরকে চিরতরে পঙ্গু করে দিয়েছেন ওরা, এটা আমরা ভুলতে পারি না। আমরা জানি বাংলাদেশে ইতিহাস বিকৃতির জঘন্যতম প্রচেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি জাতির জনক শেখ মুজিবুর রহমানের তথা ওনার পরিবারের নাম মুছে ফেলার জন্য সেই তখন থেকে ষড়যন্ত্র হয়ে আসছিল এবং বিএনপি জামাত সরকারের আমলে সেই জিনিসটা আরো বেশি ভাবে আমরা দেখতে পেরেছি। পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদেরকে ভুল তথ্য দিয়ে, ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে এবং প্রতিনিয়ত ইতিহাস বিকৃতির জঘন্যতম কাজ করেছিলেন সেই দুষ্টচক্র, সেই ষড়যন্ত্রকারীরা। আমরা ভুলে যাই নাই
কিন্তু ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, ইতিহাস মুছে ফেলা যায় না। কারণ বাঙালি যতদিন বেঁচে থাকবে, এই স্বাধীন বাংলাদেশ যতদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ততদিন আমাদের প্রতিটি ধূলিকণায়, আমাদের অস্তিত্বে, আমাদের বাংলাদেশের মনের মণিকোটায়, সাধারণ জনগণের অন্তরে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব হয়ে থাকবেন। যে মানুষটিকে দেখে আমরা প্রতিনিয়ত আমরা অনুপ্রাণিত হই, যে মানুষটি আমাদের সবসময় অনুপ্রেরণার জায়গায় কাজ করে, যে মানুষের আদর্শ আমাদেরকে উজ্জীবিত করে, যে মানুষের আদর্শ আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে পথ চলতে সাহায্য করে, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি আমার আদর্শ, যিনি আমার অনুপ্রেরণা, যাকে দেখেই আমাদের সেই নারীরা যে কঠিন পথগুলা অতি অনায়াসে পাড়ি দিতে সক্ষম হবে বলে আমি মনে করি। আর কেন যে বাংলাদেশের তরুণ সমাজ আওয়ামী লীগ আসবে বা আওয়ামী লীগকে পছন্দ করবে? কারণ আওয়ামী লীগ আমাদের যে রাজনীতির যে গুণগত জিনিসটা, যে গুণগত বৈশিষ্ট্যটুকু আছে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল ভূমিকা আছে, এবং বাংলাদেশ হচ্ছে আমাদের উপমহাদেশের অনেক বড় একটা রাজনৈতিক দল। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের তরুণ সমাজকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, এবং উনি আমাদের একটা ঘোষণাও দিয়েছেন যে এবার নির্বাচনী ইস্তেহারে তরুণদেরকে একটা বিশাল জায়গায় রেখে তরুণদের ভবিষ্যৎ, তরুণদের চিন্তা ভাবনা, তরুণদের এগিয়ে যাওয়া, তরুণদের উন্নত ভবিষ্যৎ এবং বেকার সমস্যা নিরোধ এবং আমাদের কর্মঠ তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ ওনার নির্বাচনী ইস্তেহারের একটা মেসেজ আমরা দেখতে পাবো বলে আমি আশা করছি, এবং উনি সম্প্রতি এটা বলেছেনও মিডিয়ায়। আর একটা জিনিস হচ্ছে যেটা তরুণরা, আমি মনে করব যে বাংলাদেশ আওয়ামী লীগ করে কেউ কখনো বিভ্রান্ত হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগে অনেক ভালো শিক্ষা দেয়, এবং আমাদের যে মৌলিক বিষয়টুকু, একজন ছাত্র যে ছাত্র রাজনীতি করার পরেও যে দেশের জন্য কাজ করতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। এবং আমি তরুণী নির্বিশেষে সমস্ত তরুণ সমাজের প্রতি আহ্বান জানাবো, আপনারা আসুন আমাদের শেখ হাসিনার পতাকা তোলে, উন্নয়নের পতাকা তোলে, ডিজিটাল বাংলাদেশের পতাকা তোলে আপনারা সমবেত হন। এবং আমরা চাইবো যে এই বাংলাদেশ যাতে আর কোনো তালেবানি রাষ্ট্র, বাংলাদেশ যেন জঙ্গিবাদী রাষ্ট্র, বাংলাদেশ যাতে অকার্যকর রাষ্ট্র, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে যেন আর কেউ বাংলাদেশকে অবজ্ঞা করতে না পারে। আসুন উন্নত, সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, তরুণদের উন্নয়নের জন্য, তরুণদের ভাগ্য বদলানোর জন্য, দিন বদলের জন্য, আমাদের সকলের বদলে যাওয়া দিনের জন্য আমরা আসুন নৌকার পতাকা তোলে, আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার সেই দিন বদলের কাফেলায়, আমাদের দিন বদলের অভিযাত্রায় আপনারাও সামিল হন। আমরাও আছি সেই কাফেলার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, আমরা আছি আপনাদের সাথে, এবং আমরা চাইবো এই এগিয়ে যাওয়া বাংলাদেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা বদলে গেছি, আরো বেশি বদলে যাওয়ার জন্য নৌকার কোনো বিকল্প নাই, একটাই মার্কা উন্নয়নের, আর সেটা হচ্ছে নৌকা। জয় বাংলা।